বিতর্কিত জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের গন্ডগোলে ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ইটাহার থানার হাতিয়া সংলগ্ন পালইবাড়ি গ্রামে। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘক্ষণ অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার অবনতি হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। জখম ব্যক্তির নাম কালু শেখ, বয়স 42, তার বাড়ি সংশ্লিষ্ট এলাকায়। অভিযোগ, হাতিয়া মৌজায় থাকা খাস জমি দীর্ঘদিন ধরে কালু শেখের দখলে ছিল এবং সেখানেই তিনি চাষবাস করতেন। এদিন অভিযুক্তরা হাসুয়া কোদাল সহ ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় বলে অভিযোগ। মাথায় একের পর এক কোপ মারায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন কালু শেখ। ঘটনায় দুই সিভিক ভলেন্টিয়ার সহ মোট 9 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা হলেন খাবির শেখ, সাবির শেখ, সামাদ শেখ, পচু শেখ, শহীদুল শেখ, আইদুল শেখ, আশরাফ শেখ, দিলওয়ার শেখ এবং রাজেশ শেখ। তাদের সকলের বাড়ি ইটাহার থানার হাতিয়া সংলগ্ন পালইবাড়ি এলাকায় বলে জানা গিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এদিন আহতের ভাই জাকির হোসেন কি জানিয়েছেন শুনুন। দাদা, আপনার নাম? জাকির হোসেন। মানে যাকে মারছে সে আপনার কে হবে? আমার দাদা। কি নাম? কালু শেখ। ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা হয়েছিল, দাদা ওখানে ছিল, এরা মানে দল বেঁধে ও মানে পুকুরে দেখতে গেছিলো, তো ওর জায়গাটা পার্টি করতেছিল, তো বলছে যে শাকটা গুনাবো, এরা তারপরে গেছে, ও তারপরে ওরা এসে কোনো কথা না একবারে 2-3 জন ধরেছিল, আর একজন একবারে হাসুয়া চপ মারছে গলার মাথার মধ্যে, বলে গলা কেটে দিবে, ওর ছেলেকেও কেটে দিবে। এখন কি অবস্থা আছে? এখন সিরিয়াস। স্ক্যানটা করালেন? হ্যাঁ, স্ক্যান করালাম। থানায় অভিযোগ করছেন তো? হ্যাঁ, করছি। কোন থানায়? রাজস্থান। পুলিশ কাউকে ধরছে? ধরে নি। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি বিচার ও শাস্তি হোক। কজন আসামি ছিল ওরা? আসামি ওরা ছিল 7-8 জনের মতন ছিল। তো সিভিকও ছিল সাথে। কি নাম? নাম রাজেশ ছিল, সামাদ ছিল। ওরা সিভিক? হ্যাঁ, সিভিক। কোথাকার সিভিক? আমার তো যায়নি, ইটা থানা। ওদের নামে অভিযোগ করছেন? হ্যাঁ, ওদের নাম। তো বললাম যে মানে ওটা কি ওরা জমি দখল করতেছে না পুকুর? জমি দখল করতে গেছে। কতখানি জমি? জমি আছে আপনার 15 কাঠা। ওই জায়গাটা কার? জায়গাটা বেস্টের জায়গা, সরকারি জায়গা। রায়গঞ্জ থানার এক পুলিশ আধিকারিক জানান, ঘটনায় অভিযোগ ও পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উত্তর দিনাজপুরের ইটাহার ও রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। অফার অফার আকর্ষণীয় অফার। দেশের 80তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে 5 থেকে 10% শাড়িতে ছাড়। এছাড়াও 20,000 টাকার বেশি কেনাকাটায় 15% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর 8 থেকে 12% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। 14 আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী 24 আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র 15 দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।